বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করছেন দলের নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যুক্ত হবে তার সাথে। রেদওয়ান, জানাবেন যে ঢাকা 17 আসন, এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেই প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে, এই আসনটিতে নেতাকর্মীরা আসলে ভোটারদেরকে কি বলে আশ্বস্ত করছেন, কি বলে ভোট চাইছেন? শাফিন, মূলত সকাল থেকেই কিন্তু বনানী কাঁচাবাজার এলাকায় বিএনপির যে প্রচারণা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। যেমনটা বলছিলেন যে জমজমাট প্রচারণা দুই প্রার্থীর মধ্যে, জামাত মনোনীত প্রার্থী খালেদুজ্জামান এবং ঢাকা 17 আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে প্রচারণা, এরই অংশ হিসেবে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ আলাল তিনি কিন্তু এরই মধ্যে পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই সেই প্রচারণা শুরু করবেন। আমরা সেই অংশ হিসেবে যোগ দিতে চাই এবং যেমনটা আমরা দেখতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু 10টি যে প্রতিশ্রুতি এর মধ্যে দেওয়া হয়েছে। আমরা একটু সরাসরি চেষ্টা করবো যে তার আলালের সাথে একটু কথা বলার জন্য। ভাইয়া, এখন পর্যন্ত কি প্রতিশ্রুতি নিয়ে আসলে জনগণের কাছে যাচ্ছেন? আমাদের প্রতিশ্রুতি তো এখন রাষ্ট্রীয় প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে, কারণ সংস্কারের যা কিছু আজকে নিয়ে সারা দেশ আলোচিত এবং আলোড়িত, এটা তোর উদ্যোক্তা এবং এটার জন্মদাতা হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2030 ভিশন দিয়েছিলেন, পরবর্তীতে জনাব তারেক রহমান সাহেব 27 দফা দিয়েছিলেন। এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাইকে সাথে নিয়ে পরিমার্জন এবং পরিবর্ধন করে এটাকে 31 দফায় পরিণত করা হয়েছে। তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু এটাকে গ্রহণ করেছেন। সুতরাং এই যে রাষ্ট্রীয় পর্যায়ে এটা এখন একটা মর্যাদা পেয়েছে, আমাদের মূল তৃপ্তিটা এখানেই। জনগণের সাড়া কেমন পাচ্ছেন প্রচারণায়? আমরা জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা দেখেছেন যে অন্য অনেক রাজনৈতিক দলের নেতারা একইভাবে প্রচারণায় নেমেছেন, কিন্তু এক গন্তব্য থেকে আর এক গন্তব্যে যেতে সভা শেষ হওয়ার পরে রাস্তার দুপাশে এরকম হাজার হাজার মানুষ আর কোনো নেতার ব্যাপারে দেখা যায়নি। এটা তারেক রহমানের বেলায় দেখা গেছে। সুতরাং আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে।